বন্ধুরা, আমি অরূপ দে। আমি নিয়ে এসেছি অনেকদিন পর একটা ব্লগ। মানে আমি তো অ্যাকচুয়ালি ব্লগ করি না, তো এই ফার্স্ট ব্লগ করব, ঠিক আছে। তো একটা শুভ দিন থেকে শুরু করার ছিল, তো এর থেকে শুভ দিন আর কিছু হতে পারে না। দেখতে পাচ্ছ এখানে গণেশ পুজোর আমরা আয়োজন করছি। ঘরের অবস্থাটা দেখতে পাচ্ছি, এরকম অবস্থা হয়ে রয়েছে। এই যে সম্পা এখানে সব সাজাচ্ছে, আরুষ রয়েছে এখানে গণেশ ঠাকুর বসবেন, তার জন্য এই জায়গাটা আমরা ঠিক করার চেষ্টা করছি। আরুষ এখানে খেলছে, আর এই যে আমাদের গণপতি বাপ্পা চলে এসছে। গণপতি বাপ্পা সবাই দেখে নাও, দর্শন করে নাও, ঠিক আছে। তো এখন আমরা এই ঘরটা পুরো সাজাবো, ঠিক আছে। তো সাজানোর পর কেমন লাগে সেটা তোমাদের দেখাবো। আর এটা ঠিক গণেশ পুজোর আগের দিন, আজকে 6 তারিখ আমি শ্যুট করছি, কালকে পুজো। তো ব্লগটার মধ্যে পুরোটাই থাকবে, আমরা কি করলাম, কি হলো, আর এটা দেখতে কত সুন্দর লাগে সেটাও তোমাদের দেখাবো। তো ডেকোরেশনের পর দেখা হচ্ছে, ঠিক আছে। চলো, টাটা। গাইজ, এখন 1:20 প্রায় আমাদের ডেকোরেশন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এইটা সাজানো হয়েছে, এই ঠাকুর এখানে বসবে, আর সম্পা আলপনা দিচ্ছে। সম্পা, বলো সাজানোটা কেমন হয়েছে? ভালো হয়েছে, সুন্দর হয়েছে। এই দেখো, তোমরাও কমেন্টসে অবশ্যই জানিও যে সাজানোটা কেমন হয়েছে। আর এখানে পাপা অনেক হেল্প করেছে, হেল্প করে এখন ক্লান্ত হয়ে গেছে, এখন ঘুমাবে। রাত্রি প্রায় 1:30 বাজে। তো এখন কিন্তু আমরা সবাই ক্লান্ত, একটু মনে হচ্ছে তো এখনই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, কেননা সম্পা এটা আঁকাটা হয়ে গেলেই, এই আলপনাটা দেওয়া হয়ে গেলেই আমরা শুয়ে পড়বো। আর আলপনাটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু, ঠিক আছে। এই যে গণেশ পুজোটা আমরা করছি, এটা কিন্তু আমার অনেক বছর ধরে একটা ইচ্ছে ছিল মনে, যে এটা গণেশ পুজো করবো। তো কোনো বছরই হয়ে উঠছিল না, আমরা হয়তো কোনো থাকছি না বা কোনো একটা কাজে ব্যস্ত হয়ে যাচ্ছিলাম। তো এইবার কিন্তু ঠাকুর আমাদের উপর সহায় হয়েছে, সময় হয়েছে আমাদের, আর ঠাকুরও সহায় হয়েছে যাতে আমরা পুজোটা করতে পারি। তো ঠাকুরের কীভাবে পুজোটা হচ্ছে, আর এই যে প্ল্যানটা দেখছো তোমরা, এটা কিন্তু প্রায় তোমার 2 দিনের মধ্যে আমরা করেছি, ঠিক আছে। এত সম্পদ 2 দিনের মধ্যে, তো একদম, তো হ্যাঁ 2-2.5 দিনের মধ্যে। এই যে দেখছো ডেকোরেশন যা হচ্ছে, আলপনা, তো এগুলো এখন হয়ে যাক, তাড়াতাড়ি করে আমরা এখন শুয়ে পড়ি, কেননা কালকে খুব সকালে উঠতে হবে, অনেক কাজ আছে, এখনো বাজার টুকটাক বাকি আছে। আর এই ঘর যা দেখছো, এই ঘর কালকেই আবার পরিষ্কার হবে, এখন আর শরীর দিচ্ছে না কারোরই। এখন আমরা শুয়ে পড়বো। তো কালকে কিন্তু ব্লগটা কন্টিনিউ হবে, ব্লগটা কিন্তু তোমরা অবশ্যই দেখো। কাল কিন্তু পুজো হবে, অনেক মজা হবে, সাথে থেকো, দেখা হচ্ছে কালকে। চলো, টাটা। তো গুড মর্নিং গাইজ, সকাল হয়ে গেছে। সকালের মধ্যে কিন্তু আমাদের দেখতে পাচ্ছ তোমার সাজানো, আমরা মোটামুটি সাজিয়েছি। সকাল দিয়ে কিন্তু অনেক কাজ করতে হচ্ছিল, ওর জন্য ভিডিও করতে পারিনি। এখনো বেশি কথা বলতে পারবো না, এখনো অনেক কাজ বাকি আছে, এগুলো করতে হবে, অনেক কাজ পেন্ডিং আছে। কমপ্লিট করে একদম সাজানোর জন্য হয়ে গেলে তারপর আবার দেখা হচ্ছে, ঠিক আছে। দেখো, সকাল সকাল আমার বৌদি আমাকে হেল্প করতে চলে এসেছে, কারণ প্রচণ্ড আমি টেনশন করছিলাম করতে পারবো কি পারবো না, ফার্স্ট টাইম। তারপরে দেখো ওপরে কি সুন্দর পায়েস রান্না হচ্ছে, সেটাও একটু তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। আর বৌদি ভাবছি কোনো চিন্তা নেই সম্পা, আমি আছি তো, আমি সব করে দেবো। ওপরে দেখো রান্না হচ্ছে ভোগের জন্য আলুর দম, ফ্রাইড রাইস, আর হচ্ছে পায়েস। দেখো বৌদি ঠাকুরের জন্য আলাদা করে তুলে রাখছে। এই দেখো আমাদের গণপতি বাবা, দেখো কি সুন্দর করে আমরা আয়োজন করেছি, কেমন লাগছে সেটা বলো। দক্ষিণে গণেশায় নমঃ, উত্তরে ব্রহ্মণে নমঃ, পদ অনন্তায় নমঃ, পশ্চাতে ক্ষেত্রপালায় নমঃ, সম্মুখে ওম নমঃ। দেখো তারপরে আস্তে আস্তে দেখো পুজো শুরু হয়ে গেল, কত সুন্দর করে পুরোহিত মশাই পুজোটা করছে। তারপরে কিন্তু আমরা সবাই ওখানে আস্তে আস্তে একে একে বসলাম, আর তারপরে শুরু হলো আমাদের অঞ্জলি। আমরা সবাই কিন্তু একদম মন দিয়ে, ভক্তি দিয়ে সবাই একদম অঞ্জলিটা দিলাম, আর খুব সুন্দরভাবে আমাদের কেটে গেল এই পুজোটা। এখন বাজে তোমার 4:30, আমাদের পুজো একটু আগেই শেষ হয়ে গেছে। সবাই এসেছিলো টুকটাক, আশেপাশের লোকজন, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখন এসছে এই যে রনিদা। তো এখন রেস্ট নিচ্ছি, সারাদিন অনেক খাটাখাটনি হয়ে গেছে, ঠিক আছে। তো এখন একটু রেস্ট নেবো। আর আমি এডিট করে পাউট করছি, এই যে এডিট করে পাউট। এ না ওইসব
আমি আর সব দাদাকে দেখে দেখো, করি। দাদাকে দেখো। দাদা এখন খালি গায়ে মস্তানি দেখাতে এসছে, ঠিক আছে। তো আমাদের সালমান খান। তো এখন আমরা সবাই খুব ক্লান্ত, শম্পা ওই ঘরে আছে, ও সবাইকে একটু দিচ্ছে ফল প্রসাদ, এখন আশেপাশে বাড়িতে ফল প্রসাদ যাবে টাবে, ঠিক আছে। তো আজকের পুজোটা তোমরা দেখলে কেমন লাগলো বলো। আমার এই ফার্স্ট যে ইচ্ছাটা ছিল একটা গণেশ পুজো করবো, গণেশ পুজোটা করলাম, আমি মন দিয়ে খুব হ্যাপি, ঠিক আছে। ঠাকুরটা খুব ভালো আছে, সবাই বলেছে সব কিছু ঠিকঠাক গেছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করতে ভুলো না, আর শেয়ার করতেও ভুলো না, আর অরূপকে কিছু টাকা পাঠাতেও ভুলো না। আর যদি তোমরা এটা দেখছো ইউটিউবে তো সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। চাইছি একটা প্রতিদিন একটা করে ব্লগ ছাড়বো, ইচ্ছা আছে, একদিন দুদিন পর পর একটা ব্লগ ছাড়ার ইচ্ছা আছে। আর যদি তোমরা দেখছো এটা ফেসবুকে তো অবশ্যই ফলো করতে ভুলো না পেজটাকে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা। আনফলো